পারফেক্ট রুটি বানানোর জন্য রুটির ডোটা পারফেক্ট হতে হয়। আমি আজকে আপনাদের সঙ্গে পারফেক্ট একটি রুটির ডো আপনারা কিভাবে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি এখানে 2 কাপ পানি নিয়ে নিয়েছি, সেই সঙ্গে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সেই সঙ্গে কিছুটা তেল ব্যবহার করেছি, এতে করে পারফেক্ট হবে। এরপর সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এরপর এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে ধরা যায় এরকম ঠান্ডা হলেই এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি প্রথমেই সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে। যেই পাত্রতে আপনারা এই আটাটাকে মথে নেবেন সেখানে একটু তেল লাগিয়ে নেবেন অথবা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। এরপর খুব ভালোভাবে এই আটাটাকে মথে নিতে হবে। যদি আপনার আটা পারফেক্টলি মথে নেওয়া না হয় তাহলে কখনোই আপনার রুটি পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি। আর এই কাজটা যদি সময় নিয়ে ভালোভাবে না করেন তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হবে আর রুটিটা ফেটে যাবে। এখন আমি একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। রুটি বেলা এবং রুটি ভাজা এটা কিন্তু কোনো জটিল বা কঠিন বিষয় না। যাদের ডোটা পারফেক্ট হয় না তাদের রুটি কখনোই ভালো হবে না, রুটি ফেটে যাবে আর রুটি ভাজার পর রুটিটা শক্ত হয়ে যাবে, রুটি রেখে দিলে শক্ত হয়ে যাবে। আর এভাবে যদি পারফেক্টলি আপনারা ডোটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের রুটি কখনোই ফাটবে না আর শক্তও হবে না। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে, ভাঁজ করার পরও ভেঙে বা ফেটে যাচ্ছে না।